গাইস, ওয়েলকাম ব্যাক টু আর মাই চ্যানেল কাকিমা আড্ডা চ্যানেলে নতুন একটা ভিডিওর সাথে তোমাদেরকে ওয়েলকাম। তো আজকে কোনো রান্নার ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি না। এর আগের ভিডিও আমি শেয়ার করেছি, তোমরা অবশ্যই জানো যে দিদা অসুস্থ আছে আর কি। তো সেই কারণের জন্য দিদাকে দেখতে যাচ্ছি। দিদা ভর্তি ছিল হচ্ছে ডানকুনিতে একটি নার্সিং হোমে, কিন্তু ওখানে কোনো ট্রিটমেন্ট হচ্ছে না ঠিকঠাকভাবে, মানে হচ্ছে না বলাটা ভুল, ওখানে এমআরআই হয়েছে, ধরা পড়েছে ওনার কোমরের ভেতরে হাড় নাকি ভাঙা আছে এবং হাড় ক্ষয়ে যাচ্ছে। সেই কারণের জন্য, এবং যেহেতু অনেকটা বয়সও হয়েছে, সেই কারণের জন্য অপারেশন করতে হবে বলেছে, কিন্তু অপারেশনে ওরা কোনো মানে রিস্ক নিতে পারছে না, যেই কারণের জন্য কলকাতা মেডিকেলে হয়তো রেফার করেছে। কিন্তু কলকাতা মেডিকেল মানে আমাদের এখান থেকে অনেকটা, সবথেকে কথা রুগীকে ভর্তি করে দিলে তো হলো না, লোক যাতায়াত করতে হবে, বা কে করবে, করার মতন সেরকম কেউ নেই। ওই কারণের জন্য শ্রীরামপুরে ভর্তি করা হয়েছে ওয়ালসে। ভর্তি করেছে হচ্ছে কালকে ভর্তি করতে করতে মোটামুটি 3টে না 4টে বেজে গেছে। তো আজকে হচ্ছে শুক্রবার, বৃহস্পতিবার ভর্তি করা হয়েছে। শুক্রবার মা কান্নাকাটি করছে, যেহেতু মা বুঝতেই পারতো, সেই কারণের জন্য মা একা যেতে পারবে না, যেই জন্য আমাকে যেতে হয়েছে। আমি আমার বেবি আছে, তোমরা সবাই জানো, ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে ওর বাবার কাছে রেখে দিয়ে গেছিলাম আর কি মাকে নিয়ে। তো এই দেখো আমরা মানে হসপিটালে আর কি চলে এসেছি। এইখানকার না পরিষেবাটা দেখলাম ভীষণ ভালো আর কি। দেখতেই পাচ্ছ ফুল এসি, কিন্তু এটা মানে সবাই চাদর গায়ে দিয়ে আছে। আর দিদা না বুঝতে পারে না, যত বয়স হয়েছে, ভেবেছে ঠান্ডা পড়ে গেছে, জানো তো আমাদেরকে বলছে যে চাদর গায়ে ঢাকা দিয়ে যাবি, খুব ঠান্ডা পড়ে গেছে। এই রুমটাতে দেখলাম আবার এসি আছে, আর কোনো রুমগুলো কিন্তু এসি নেই, মানে এদিককার যেগুলো আর কি দেখতে পেরেছি। তো যাই হোক, এখানে কিন্তু এখনও ট্রিটমেন্ট চালু হয়নি, কারণ এরা কিন্তু এদের মতন ট্রিটমেন্ট করবে, সমস্ত রিপোর্ট আবার নতুন করে করতে হচ্ছে। এবার শুধু ইঞ্জেকশান চলছে আর কিছু ওষুধ দিচ্ছে, মেডিসিন, যেহেতু একদম উঠতে পারছে না, মাঝে মাঝে যন্ত্রণা হচ্ছে, ক্যাথিকার লাগানো আছে, হাকিস পরানো আছে। তো আয়া রাখা আছে, মাসি ছিল সকাল থেকে আজকে, মামা থাকছে, দিদি ছিল, আমি ছিলাম, মা ছিল, দেখতে গেছিলাম আজকে। তো যাই হোক, এটুকুনি বলবো, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। মানে কি বলবো, মানুষগুলোও প্রচুর হ্যারাসমেন্ট, আর হচ্ছে বাবা মা, যেহেতু ছেলে মেয়েদের অবস্থাটাও ঠিক কীরকম হয় বুঝতে পারছো। আর অনেকটা যেহেতু বয়স হয়ে গেছে, সেই কারণের জন্য একটু রিস্কফুল আছে। তো যাই হোক, আশা করি যখন ঠিক জায়গায় ঠিক সময়ে নিয়ে যাওয়া হয়েছে, অবশ্যই কিছু না কিছু ব্যবস্থা হবে। আর ভিজিটিংয়ের টাইম ছিল 4টে থেকে 6টা পর্যন্ত, দেখো টাইম কিন্তু ওভার হয়ে গেছে। এর আগে কিন্তু আমি গিয়ে দেখে এসেছি, অনেকক্ষণ ছিলাম, তারপরে আবার মা, দিদি আর মামা ঢুকেছিল। সবাইকে একসাথে একভাবে ঢুকতে দিচ্ছে না, যেহেতু প্রচুর পেশেন্ট আছে, বুঝতেই পারছো, ভাইরাস ইনফেকশন হতেই পারে, সেই কারণের জন্য। এবং ফুল এসি মানে কি বলতো, দরজাটা যত বারবার খোলা বেড়া হচ্ছে না, ভেতরের গরমটা ঢুকে গিয়ে না ভেতরটা গরম হয়ে যাচ্ছে, ঠান্ডাটা থাকছে না, সেই কারণের জন্য সবাইকে ওইভাবে ঢুকতে দেয় না। ওখানে একটা ইয়েলো কার্ড আছে, ওই কার্ডে একজন করে অনলি ফর ওয়ান, একজন করে ঢুকতে দিচ্ছে না। তো যাই হোক, দেখে এলাম, খুব খারাপ লাগলো, একদম কিছু খাচ্ছে না, খাবার খাচ্ছে না একদম, মানে ভাত তো খাচ্ছেই না, খুব অল্প ভাত খেয়েছে, খাবার ওখান থেকেই দিচ্ছে, ওই খাবারই খাচ্ছে, মাছ টাছ তরকারি ডাল সবজি ভাত এরকমই দেয় আর কি। তো খাবার একদমই খাচ্ছে না। তো দেখা যাক কতদিন কি ভর্তি রাখা হয়, যেহেতু সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, টাইম লাগবে। যদি মনে হয় এখান থেকে অপারেশন করবে, এখানেই অপারেশন হবে, যদি মনে হয় আবার রেফার করতে হবে, তাহলে রেফার করতেও হবে, আর সেখান থেকেই অপারেশনটা করতে হবে, কিছু করার নেই, কারণ কষ্ট পাচ্ছে যেহেতু, সেই কারণের জন্য। জানি না এখন কি হবে। তো যাই হোক, আজকের মতন দেখে এলাম আর কি। বলছে আবার দিদা বলছে যে আবার আসবি তো, মা বলছে, আমি বললাম হ্যাঁ, যদি এখন বেশ কয়েকদিন থাকে, আমরা আবার 2-3 দিন পর আসবো তোমাকে দেখতে। তো সবাই চলে আসছি, ও ভেবেছে ওকেও ছুটি নিয়ে যাবে, জানো তো, বলছে আমাকে নিয়ে যাবি না, আমরা বলছি না, তুমি তো এখানে, তোমার কি কোমরের ব্যথা কমেছে? বলছে না। বলছে তাহলে তুমি কী করে বাড়ি যাবে? তুমি তো ট্রিটমেন্ট করতেছো, তোমাকে তো ট্রিটমেন্ট করে তারপরেই বাড়ি যেতে হবে। তো যাই হোক, এখানে দেখো আমরা বাইরে বেরিয়ে গেছি, আর মাসি ছিল, মাসি বাড়ি যাবে।
সেই জন্য তাড়াহুড়ো, মাসি আগে বেরিয়ে গেছে, চলে এসেছে, মায়ের সাথে দেখা করবে বলে অনেকক্ষণ দাঁড়িয়েছিল। তারপরে মা আসতে লেট হচ্ছে বলে, যেহেতু 7টা বেজে যাচ্ছে, মানে 6টা বেজে গেছে আর কি, 6টা 10-15 হয়ে গেছে। এবার ও মেয়ে ছেলে আমার মধ্যে একটা বাড়ি যাবে, মামার বাড়ি হচ্ছে জঙ্গলপাড়া, বেগমপুর, মশার, চিয়াখালা, ওই সব লাইনে জঙ্গলপাড়া, অনেকটা দূর, শ্রীরামপুর থেকে যেতে হবে, বাসে যাবে। সেই কারণের জন্য মাসি বললো তাহলে মাকে বলে দিবি আমি চলে যাচ্ছি। তো আমি মাকে জন্য তাড়াতাড়ি করে বলছি চলো, মাসি তোমার সাথে দেখা করবে বলে দাঁড়িয়েছিল, তুমি আসতে লেট করলে বলে মাসি চলে গেল। তো যাই হোক, মাসিকেও বাসে তুলে দিলাম। তারপর অনেক দিন পর দিদির সাথে দেখা হলো, একটু গল্প করছিলাম, তার মধ্যে দেখছি 7টা বেজে গেছে। দিদিকে বললাম না রে, আর গল্প করলে হবে না, আমার বাড়ি যেতে হবে, কারণ আমার যেহেতু আবার মা চিন্তা আছে, এদিকে আমার বাচ্চাটা আছে, ওই কারণে ওকে খাওয়ানোর টাইমটা ওভার হয়ে গেছে। তো যাই হোক, তারপরে একটু চা বিস্কুট একটু জল কিনে আমরা খেলাম, খেয়ে দিয়ে দেন গল্প করে আবার টোটো ধরে দিয়েছি। দেখো ওখানকার রাস্তাটা এত বাজে না, কি বলবো, একে তো অন্ধকার, তার মধ্যে জল জমে আছে, তার মধ্যে এত গর্ত, তুমি ভাবতে পারবে না। টোটোগুলো যখন পড়ছে না গর্তগুলোর মধ্যে, কোমরটা না ঝাঁকানাকা খেয়ে যাচ্ছে একদম, এরকম হচ্ছে। তো যাই হোক, এইটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম, যেহেতু তোমাদেরকে ইনফরমেশান দিয়েছিলাম যে দিদার শরীর খারাপ আছে। তো সেই কারণের জন্য দেখো আমরা প্ল্যাটফর্মেও চলে এসেছি বাড়ি আসার উদ্দেশ্যে আর কি, বাড়ি আসতে হবে, সেই কারণের জন্য আমাদের বাড়ি আসতে আসতে মোটামুটি 7:30 পৌনে 8টা বেজে গেছে। আর ট্রেনে তো প্রচণ্ড ভিড় থাকবেই, কারণ জানোই তোমরা, যেহেতু আপের গাড়ি, আর হচ্ছে তোমার অফিস টাইম, এখন কিছু করার নেই। যাওয়ার সময় জানো তো একদম ভিড় ছিল না, দুপুরবেলা যেহেতু সেটা একদম ফাঁকা ছিল ওই কারণের জন্য, কিন্তু আসার সময় প্রচুর ভিড় ছিল। তো যাই হোক, তোমাদেরকে যতটা পারবো এইভাবেই আপডেট দিতে থাকবো। তোমরাও একটু প্রে করো যাতে তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়, কারণ মায়ের মন খুব খারাপ, কারণ বুঝতেই পারছো, যেহেতু মা, সবাই চাইবে, যেহেতু বাবা চলে গেছে, মানে মায়ের যেহেতু বাবা চলে গেছে, মাই আছে, সেই জন্য মনটা একটু খারাপ হয়ে যাচ্ছে। পুজো, মানে সামনেই যেহেতু পুজো, জানোই, যতই হোক না কেন, যেভাবেই থাকুক না কেন, বাবা মা চোখের সামনেই, যত ভালো থাকলেই ভালো লাগে। আর মানে এটাই আমারও মনে হয়, হয় কি সবারই হয়তো এই জিনিসটাই হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি তোমাদের সাথে এটুকুনি শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর আবারও বলছি যে ভিডিও কেউ স্কিপ করে দেখো না, ভিডিওটা সবসময় পুরো দেখো। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও, যাতে আমার ভিডিওর নোটিফিকেশানটা তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আর ভিডিও, সবাই, আমি ভিডিও দেখছি এখন, কিন্তু কিছু কিছু ভিডিও দেখছি মোটামুটি ভালো ভিউজ আসছে, কিন্তু লাইক আসছে না। প্লিজ আমি সবাইকে রিকোয়েস্ট করছি, তোমরা একটা করে লাইক করে যাও। যারা ভিডিও দেখছো, ভিউজ আসছে অথচ লাইক করছো না কেন? তোমাদের কি ভিডিও ভালো লাগছে না? তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে তোমরাও কীরকম কীরকম ভিডিও দেখতে চাও। আমরা অবশ্যই সেরকম ভিডিও দেখানো তোমাদেরকে চেষ্টা করব, হয়তো পারবো না সবার মতন করে, তবে তোমাদের কিছু কিছু মানুষের কাছ থেকে তো আমরাও শিখছি। তুমি যেমন, তোমরা বা তোমাদের, মানে তোমরা কেউ হয়তো যেমন আমাদের থেকে শিখছো, আমরাও তো অনেক মানুষের কাছ থেকে শিখছি যে এইভাবে এই জিনিসটা করতে হয়। সেই কারণের জন্য ভুল ত্রুটি অনেক কিছু হয়তো হয়ে থাকে, তার জন্য ক্ষমা প্রার্থী। তো চলো, আজকের ভিডিওটা এটুকুনি। এইভাবেই তোমাদেরকে একটু একটু করে যতটা পারবো, যতটা জানবো, আপডেট দিতে থাকবো তোমাদেরকে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আবারও বলছি, প্লিজ একটা করে লাইক করো, একটা করে কমেন্ট করে যাও, তাতে এতে আমাদেরও ভালো লাগবে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। আজকের মতন এটুকুনি, শুভরাত্রি, টাটা। মোচাটা ঠোঁটটা নিলাম, কালকে শনিবার হবে না, পরশু দিন সোমবার।